ओमितिहासं पुरातनं दूतानां विष्णु जौमयु संवादन्तं निबोधो मे। सर्व वेदांत सार पुराण चक्रवर्ती श्री श्री भागवत महापुराण षष्ठ स्कंदे प्रथम अध्याय सुखदेव गोस्वामी तार सम्मुखे उपविष्ट तत्व जिज्ञासु एवं सप्ताहकाल मध्य तक्षक सर्पदंशने आसक्तमृत ब्रह्म शापग्रस्त महाराज परीक्षित তিনি জানতে চেয়েছিলেন যে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বিন্দুমাত্র ভক্তি সঞ্জাত হলে তার অভয়চরণারবিন্দে চিত্ত একবার মাত্র নিবিষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে শুধু প্রায়শ্চিত্তই নয়, সমস্ত পাপ থেকে বিনির্মুক্ত হয়ে পাপী বাঞ্ছিত যে প্রেম ভক্তি সেটি লাভ করে। এ বিষয়ে দৃষ্টান্ত আছে কিনা তাই জিজ্ঞাসা করেছিলেন। তার উত্তর দিতে গিয়ে সুখদেব গোস্বামী পাদ বলে, মহারাজ তোমার প্রশ্নটি সার্থক। হ্যাঁ, এ বিষয়ে ঘটনা রয়েছে এবং সেটি আমি প্রাচীনগণ তাদের মুখনিসৃত ভাবে আমি এটি শ্রবণ করেছি এবং বিদগ্ধ জন এটি কীর্তন করে থাকে। সেটি হচ্ছে বিষ্ণু জমায় সংবাদ, অর্থাৎ বিষ্ণুদূত এবং যমদূতগণের মধ্যে যে কথোপকথন তাকে কেন্দ্র করে এই দৃষ্টান্তটি বর্ণিত হয়েছে। আমি তোমার কাছে সে কথাই বলছি, শোনো। কন্যা কুব্জে বীজ কৌশিকাশীপতি রজামে গ্রহ নামনা নষ্ট সদাচার তস্য সংসর্গ দূষিত। কাণ্ডকুব্জ নগরে অজামিল নামে একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ বাস করত, কিন্তু সংসর্গয়াদশানা ভবন্তি, দুঃসঙ্গের প্রভাবে পড়ে সে এক মহাকামুকী বারবণিতাতে আসক্ত হয়ে পড়েছিল এবং তার পরিণামে তার জীবনে যত সদাচার সৎ স্বভাব সমস্ত চিরকালের জন্য সে হারিয়ে ফেলেছিল। কিন্তু এই দুঃসঙ্গ প্রাপ্তির পূর্ব মুহূর্ত পর্যন্ত সে যথার্থ নিষ্ঠাবান ছিল। অয়হি শ্রুত সম্পন্ন শীলবৃত্ত পুনালয় ধৃতব্রত মৃদু দান্ত সত্যবান মন্ত্র বিচ্ছুতি। মহারাজ কি এই যে অজামিল, সে খুব শাস্ত্রজ্ঞ ছিল এবং অত্যন্ত সৎ স্বভাব আর সদাচার সম্পন্ন। ব্রাহ্মণের যে দ্বাদশটি গুণ, এই দ্বাদশটি গুণ তাতে নিত্য অবস্থিত ছিল এবং বিবাহিত জীবন হলেও সে ছিল ব্রহ্মচারী। কেন না, কেবলমাত্র রমণসুখ আস্বাদনের জন্য বিবাহ নয়, বিবাহের মহান উদ্দেশ্যই হচ্ছে পিতা মাতাকে পুত নামক নরক থেকে উদ্ধার করতে সক্ষম এবং এক বা একাধিক পুত্র কন্যার জন্ম দিয়ে তাদেরকে
ভগবতমুখী করে সাধনে সুপ্রতিষ্ঠিত করে তাদের মাধ্যমে নিজেদের প্রতিমুক্তি প্রাপ্তির জন্য পুত্রকন্যা সৃষ্টি এবং তদ উদ্দেশ্যেই শুধু কামের ব্যবহার, বাকি দাম্পত্য জীবন স্বামী স্ত্রী ব্রহ্মচর্য ব্রত নিয়ে থাকা কর্তব্য। এই অজামিল ঠিক তদরূপ ছিল এবং বিনয়ী, জিতেন্দ্রিয়, মন্ত্রবেত্তা। মন্ত্রবেত্তা শব্দে এই যে ব্রহ্ম গায়ত্রী বা অভীষ্টদেবের মন্ত্র, এই মন্ত্রের যে অর্থ, তার ছন্দ, তার শক্তি, তার বীজ, এই সম্পর্কে সে সম্যকভাবে অবহিত ছিল এবং তার জীবনটা ছিল মহাপবিত্র। শুধু তাই নয় মহারাজ, গুরুবাগ্নাতিথি বৃদ্ধানাং শুশ্রূষু নিরহংকৃত সর্বভূত সুধী সাধুর্মিতবা অনুশীলন। এই অজামিল ছিল গুরুদেব, অগ্নি, অতিথি এবং বৃদ্ধগণের সেবা করায়। অগ্নির সেবা কি করলে হয় না, নিত্য হোম ক্রিয়া করলে অগ্নিদেবতা সন্তুষ্ট হন। এইভাবে অগ্নির সেবা হয়। গুরুর সেবা বাচিক এবং শারীরিক পরিচর্যার মাধ্যমে। অতিথি, যারা তিথি নক্ষত্র মেনে আসেন না, যে কোনো মুহূর্তেই গৃহে এসে আশ্রয় প্রার্থী হন, অতিথি এবং বৃদ্ধ ব্যক্তি, এদের প্রতি অজামিল একান্তভাবে সেবা করা ছিল এবং নিরহংকৃত, একেবারে অভিমান শূন্য, অহংকার শূন্য, সর্বভূত শরীর, সর্বভূতির হিতাকাঙ্ক্ষী ছিল। সর্বভূত শব্দে কেবল মানুষ না, পশু পাখি ইত্যাদি তারা যেন কষ্ট না পায়, দুঃখ ভোগ না করে, তাদের হিত কামনা করা, যথাসাধ্য তাদের দুঃখ প্রশমনের জন্য সহযোগিতা করা, এটি তার জীবনের কর্তব্য ছিল। এবং মৃদুভাষী আর মহান গুণ ছিল অসুয়াশূন্য চিত্ত। ভুলেও কারণ নিন্দা দোষারোপ করতেই না, কারো দোষ দর্শন করতে। এত এত সদ্গুণ সম্পন্ন এই ব্রাহ্মণ অজামিল, তার জীবনে একদিন কি ঘটনা ঘটল জানো মহারাজ? একদশ বনজাত পিতৃ সন্দেশ দ্বিজঃ আদায় তত্র আবৃত্ত ফল পুষ্প শোভিলে কুশান। পিতা তাকে আদেশ করল, অজামিল নিত্য এই যজ্ঞ এবং হোম ক্রিয়ার জন্য যে প্রয়োজনীয় সামগ্রী, যেমন দুর্বা, কুশ, কাঁস, শোভিত কাষ্ঠ, ফুল, তুলসী, বেলপাতা, ফল, মূল ইত্যাদি, আর এগুলো বনে স্বচ্ছন্দভাবে পাওয়া যেত। তাই পিতা আদেশ করল, বৎস অজামিল, তুমি বনে গিয়ে এই সমস্ত যজ্ঞের সামগ্রী সমূহ সংগ্রহ করে নিয়ে এসো। পিতৃভক্ত অজামিল যথারীতিভাবে বনে প্রবেশ করে এই সমস্ত সামগ্রী খুব যত্ন সহকারে সংগ্রহ করলে। সংগ্রহ করে এইবার ঘরে ফিরছিল। তো ঘরে ফেরার পথে গভীর অরণ্যের মধ্যে দেখছে
দদর্শ কামেন কচ্ছিৎ ক্ষুদ্রং সহভোজিষ্বা পিত্বা চ মধুমেয়ং মদাভূর্ণিত নেত্রয়া। প্রথমে তার কর্মে প্রবেশ করল রজতম গুণ উদ্দীপক, কতগুলো অশালীন ভাষা সমন্বিত আলাপ এবং সঙ্গীত ধ্বনি। কারা এইরকম আলাপ করছে এবং সঙ্গীত গাইছে কামোদ্দীপক এই গভীর অরণ্যের মধ্যে? একটু অনুসন্ধান তৎপর হয়ে এই মহারাজ পরীক্ষিত অজামিল সেদিকে একটু অগ্রসর হয়ে কি দেখতে পেল? যে এক নির্লজ্জ ভ্রষ্ট দুশ্চরিত্রা যুবতী তীব্র কামেশে জর্জরিত এবং তার সঙ্গে একজন শূদ্র। সেই শূদ্রটি আবার প্রচুর পরিমাণে মদিরা পান করেছে, যার জন্য তার সে বড় বড় দুটো নয়ন বিঘূর্ণিত হচ্ছে। আর সেই শূদ্রা রমণীটিও নগ্ন অবস্থায় রয়েছে। ক্রীড়ন্তম অনুকায়ন্তম বসন্তম অনায়ন্তিকে, তারা কখনো হো হো করে হাসছে, কখনো ওই ধরনের কামোদ্দীপক গান গাইছে, কখনো নানা প্রকার কুৎসিত ক্রিয়ায় রত হচ্ছে। এত বড় নিষ্ঠাপরম ব্রাহ্মণ তার জীবনে কখনো এই ধরনের একটা কুৎসিত দৃশ্য অপ্রত্যাশিতভাবে দেখা দেবে স্বপ্ন তো ভাবতে পারে। দৃष्ट्वा तम कमलितेन बहुना परिरम्भितां जगामोरिच्छायपशं सहसैव विमोहित। সে কি দেখল? কামলিপ্তেন বাহুনা পরিরম্ভিত, সে বলিষ্ঠ যুবকটি বস্ত্রশূন্য, তার সুপুষ্ট বাহু যুগল, সেটি আবার হরিদ্রা রসে অনুরঞ্জিত। সে নির্ভীকভাবে সেই শূদ্র যুবতীকে আলিঙ্গনাবদ্ধ অবস্থায় রয়েছে। সহৈষব বিমোহিত। হঠাৎ এই দৃশ্য দেখে অজামিল একেবারে আশ্চর্যান্বিত হয়ে গেল, বিমুগ্ধ হয়ে গেল। শুধু তাই নয়, মহারাজ ধীরে ধীরে তার অন্তঃকরণে একটু কাম বাসনাও লাগতে শুরু করল। কিন্তু সেটি ছিল জিতেন্দ্রীয়, শাস্ত্রজ্ঞ, তত্ত্বজ্ঞ। তাই স্তম্ভয়ন আত্মনাত্মানং যাবৎ সত্যং যথাশ্রিতং ন শশাক সমাধাতুং মন মদনবেদিতং। নিজের বিবেক বুদ্ধির দ্বারা, নিজের সুবিবেচনার দ্বারা আত্মসংযম করবার জন্য বহু চেষ্টা করেছে। যে ওরা অবৈধভাবে এই নিকৃষ্ট কর্মে রত হয়েছে, এর কর্মফল ওরা ভোগ করবে। এর কর্মফল তো আমি কোনো ভোগ করবো না। আর এটি পাশবিক ক্রিয়া পশুরাই করে থাকে। কাজেই এর প্রতি চিত্তাকৃষ্ট না হয় উচিত, না করাই উচিত। চিন্তা করলে, বহু চেষ্টা করলে, কিন্তু একের পর এক তাদের কথা, প্রত্যক্ষ তাদের দর্শন, এই সমস্ত তার পরিণাম কি হলো? জ্ঞান অঙ্কুশের দ্বারা তার মত্ত মাতঙ্গ স্বরূপ মনকে বারবার কষাঘাত করার পরে
সে কিছুতেই বশীভূত হল না মহারাজ। ন শশাক ও সমাধাত, নিজের মনকে সে আর সবশে আনতেই পারল না। মদন বেপিতম, প্রচন্ড ভাবে কাম বেগ তার মনকে একেবারে আবিষ্ট করে ফেললে। কিছুতেই সেখান থেকে সে নিবৃত্তি বা নিষ্কৃতি পেল না। এই জন্য সাধু সাবধান। শাস্ত্র বলেই দিয়েছে, মাত্রা শস্ত্রার দহিত্রাবিবিক্তা সমভাবে বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যাং সমপি কর্ষতি। মনুসংহিতাতে বলা হয়েছে এবং শ্রীমদ্ ভাগবতে নবম স্কন্ধে 19 অধ্যায়, যখন সূর্য বংশের রাজা যযাতি তিনি অভিশপ্ত হলেন শুক্রাচার্য কর্তৃক, শ্বশুর শুক্রাচার্য। এই অভিশাপের পরিণাম হল জরা। পূর্ণ যৌবন বয়সে একেবারে জরাগ্রস্ত হয়ে গিয়েছিলেন। তখন শুক্রাচার্যের কাছে গিয়ে ক্ষমা অনেক চাইলেন। শিশু শুক্রাচার্য কন্যা দেবযানীর অনুরোধে তখন একটা বিকল্প উপায় বলে দিলেন যে, দেখো যযাতি, আমার কন্যা তোমার হাতে সমর্পণ করবার সময় আমি বলে দিয়েছিলাম যে পরিচারিকা রূপে যাচ্ছে শর্মিষ্ঠা, তুমি কিন্তু এর সঙ্গে স্ত্রীর ন্যায় ব্যবহার করবে না। তুমি তখন কথা দিয়েছিলে, কিন্তু নিজের মনকে তুমি সংযত করতে না পেরে শুধু তার সঙ্গই করে খালাস হওনি, তার গর্ভে তুমি একাধিক সন্তানের জন্ম দিয়েছ। তুমি প্রতিশ্রুতি ভঙ্গ করেছ, সত্য ভ্রষ্ট হয়েছ, সদাচার থেকে ভ্রষ্ট হয়েছ। তো যা, তবু তো তুমি আমার জামাতা। এই জন্য তোমাকে এইটুকুনি বিকল্প আমি উপায় বলে দিলাম যে তোমার এই পুত্রগণের মধ্যে যদি কেউ এই জরাটি গ্রহণ করতে ইচ্ছা করে এবং তার যৌবনটি তোমাকে প্রদান করে, তাহলে পুত্রের যৌবন নিয়ে তুমি আবার পূর্বের না জীবনযাপন করতে পারো। তখন শর্মিষ্ঠার পুত্র এবং দেবযানীর পুত্রগণকে ডেকে যযাতি অনুরোধ করলেন। জ্যেষ্ঠ পুত্র যদু পিতার এই অনুরোধ রক্ষা করতে পারলেন না। না পারার হেতু ছিল তিনি কৃষ্ণের সমর্পিত চিত্ত, কৃষ্ণনিষ্ঠ, কৃষ্ণ ভক্ত। তিনি পূর্বেই দেহ, মনোপ্রাণ, চিত্ত সব গোবিন্দের চরণে অর্পণ করে দিয়েছিলেন। কাজে কৃষ্ণের চরণের সুবিধা, সেই দেহ মন আর কখনো পিতাকে দেওয়া যায়। তা পুত্র পুরু গ্রহণ করেছিল, তা পুরুকে জরাটা দিয়ে পুত্র পুরুর যৌবন নিয়ে এই যযাতি 1,000 বৎসর, 1000 বছর দেবযানী সঙ্গ করবে। সঙ্গ করার পরে দেখলে যে বিন্দুমাত্র তার অন্তর থেকে ভোগস্পৃহা একটু কমছে না। শুধু কমছে নাই নয়, শেষে এই সিদ্ধান্ত হলো যে ব্রহ্মাণ্ডের যত নারী বিগ্রহ রয়েছে বা ভোগ্য বস্তু রয়েছে, সমস্ত যদি একটা পুরুষকে প্রদান করা হয়, তবু কোনো পুরুষের ভোগ বাসনা নিবৃত্তি ঘটবে না। তখন সহধর্মিণী দেবযানীকে নিয়ে তত্ত্ব কথা বুঝিয়ে বলতে লাগলেন আর বললেন, দেখো, কাম এমন একটি বস্তু, একে দমন করে রাখা কঠিন, তাতে যদি আবার সঙ্গ ঘটে। এই জন্য সঙ্গ থেকে সর্বক্ষণ দূরে থাকা উচিত। মাত্রা শস্ত্রা দহিত্রা নাবিবিক্তা সমভাবে। উন্নত নারী বা নিজের মা, নিজের কন্যা এবং নিজের ভগ্নী,
রক্তের সম্পর্ক যাদের সঙ্গে, এদের সঙ্গে এক আসনে নির্জনে বসবে না। কেন? বলবান ইন্দ্রিয় গ্রাম, আমাদের ইন্দ্রগুলো বিশ্বাসঘাতক, এরা যে কোনো মুহূর্তে বিদ্যান সমাপি কর্ষক। আজকে যা অজামিলের যে অবস্থা হল, অজামিল এতগুলি গুণে গুণান্বিত হওয়া সত্ত্বেও ন শশাক সমাধাতুম, কিছুতেই তার বিবেকের চাবুকের দ্বারা এই কাম ও বেগে প্রতাপ্ত চিত্তবৃত্তিকে বসানতেই পারল না। পরিণাম হল তন্নিমিত্ত স্মরগ্রহগ্রস্ত বিচেতন তমেব অনুসধায় ধর্মাৎ বিদরামহ। শুক্তি বলছেন, মহারাজ পরীক্ষিত, ওই বালবনিতার কামোন্মত্ত অবস্থা দর্শন করতে করতে কি হলো জানো? তার ঘাড়ে একটা ভূত চাপল। সেই ভূতটার নাম হচ্ছে কামভূত, কামগ্রহ। তাই যেমন কাউকে ভূতে ধরলে তার আর নিজস্ব কোনো ক্ষমতা থাকে না, ওই ভূতে যা বলায়, যা ভোজন করায়, যেমন চালায় তাকে সেইভাবেই চলতে হয়। তাই ওই কামরূপী ভূতের দ্বারা ভূতগ্রস্ত হয়ে তখন সত্য পথ থেকে ভ্রষ্ট হয়ে গেল। জন্মাবধি তার জীবনের তিল তিল করে এই পবিত্র জীবন যে গড়ে তুলেছিল, যে শাস্ত্রজ্ঞান লাভ করেছিল, সমস্ত কিছুই নষ্ট হয়ে গেল এবং তার মনের মধ্যে ওই কামমাত্রা, সে বারবণিতাটাই স্থান পেল। সাধারণ বিরল রামহ, সাধারণ থেকে সঙ্গে সঙ্গে বিচ্যুত হয়ে গেল। হাত থেকে ফুলের সাজি, ফলের ডালা ইত্যাদি যত কিছু সব পড়ে গেল। তামেব দোষরামাশ পিতৃনাথেন যাবতা গ্রাম্যই ন রমৈ কামৈ প্রসিদ্ধ যথা কথা। আর তার ঘরে ফেরা হলো না, সমস্ত কর্তব্যজ্ঞান বিলুপ্ত হয়ে গেল। সে তখন সে কামন্মত্তা রমণীকে জীবন সঙ্গিনী রূপে গ্রহণ করলে সেই শূদ্রকে বিতাড়িত করে দিলে, দিয়ে এইবার নিরন্তর তার আরাধনার বস্তু হল সেই বালবনিতা। কামই প্রসিদ্ধ যথাকথা, সর্বক্ষণ তার সঙ্গে কাম ক্রীড়া, এবং সে কিসে সুখী হবে, কিসে খুশিতে থাকবে, এই চিন্তা তার মনের মধ্যে পেয়ে বসল। বিপ্রাং সাভাজ্যাম প্রৌঢ়াং কুলে মহতিলম্বিতাম বিশেষজ্ঞাচিরাৎ পাপঃ সেই দিন না পাঙ্গ বিদ্ধতি। শকুনি বলছে, মহারাজ, তার ঘরে উচ্চ সম্ভ্রান্ত বংশজাত বিদুষী সহধর্মিনী এবং তিনি অপ্রৌঢ়া অর্থাৎ একেবারে পরম যুবতী, সৎকুলজাত পরমা সুন্দরী, কিন্তু ইহার সর্বে গুণে গুণান্বিতা ধর্মপত্নীকে পর্যন্ত সে পরিত্যাগ করল। শুধু তাই নয় মহারাজ, সেই বারবণিতার মনস্তুষ্টি সাধনের জন্য তার জীবনে আর কোনো ধর্ম বলে
কিছু থাকলো। যত শত চপন নিম্নে নায়ক নায়ক ধনম বভারস্য কুটুম্বিন্না কুটুম্বং মন্দধীরয়ম। অজামিল কি করলো জানো? না, সে তার বারবণিতার মনস্তুষ্টি সাধনের জন্য কখনো ন্যায় পথকে কখনো অন্যায় পথকে অবলম্বন করে ধন উপার্জন করত। আর সেই যে স্বেচ্ছাচারের রমণী, তাকেই যে পালন পোষণ করতো তা নয়। ঘরে যে তার পিতা মাতা তারা সুস্থ আছে কি, নিরাপদে আছে, তার সহধর্মিণী আছে, এবং সন্ধানের প্রয়োজন বোধ তার জীবনে থাকলো না। সেই রমণী এবং রমণীর যত আত্মীয় বর্গ, তাদের ভরণ পোষণ সব দায়িত্ব সে নিজে গ্রহণ করলে। শুধু তাই নয় মহারাজ, বন্দাক্ষৈতবৈশ্চর্যের গরিতাঙ্গ বৃত্তিমাস্তিত বিপ্রত কুটুম্ব মশুচি যাতা মাসবিহীন। সে কি করতে জানো? আমি কত রকম অসৎবৃত্তি অবলম্বন করেছিল। বন্দক্ষ কৈতবশ, যে সমস্ত রাজপুরোহিত তারা পৌরোহিত্য করে যজমানের গৃহ থেকে সোনা দানা বস্ত্র অর্থ যতটুকু সামগ্রী নিয়ে সব ঘরে ফিরছে পথ দিয়ে, আর তাদেরকে আক্রমণ করে তাদের যথাসর্বস্ব লুণ্ঠন করত। শুধু তাই নয়, তাদেরকে বেঁধে এনে নানা রকম আবার শাস্তিও দিত। তারপরে সে জুয়া খেলত, এবং সে জুয়া খেলাতে এমন সুচতুর হয়ে গিয়েছিল যে যারা তার সঙ্গে খেলতে বসত বুঝতেই পারত না কিভাবে তার চাতুর্যের সহায়তা তাদেরকে হারিয়ে দিয়ে তাদের যথাসর্বশেষ লুণ্ঠন করে দিত। কখনো প্রত্যক্ষভাবে ধনী গৃহে গিয়ে চড়াও করে ডাকাতি করে লুণ্ঠন করে সর্বস্ব নিয়ে চলে আসত। এইভাবে সে যত রকমের অসৎ পথ আর যত রকমের অখাদ্য কুখাদ্য সে ভোজন করত। এবং নিবসতস্য লালয়ামস্য তৎসুতং কাল ভগবান মহান রাজন অষ্টাশি তাইশ সমান। সুকমণি বলছেন যে এই অজামিল হয়ে গেল দস্যু অজামিল। লোকে ভাবলে এতদিনে ওর অজামিল নামটা সার্থক হলো। কেন? অজা শব্দে সাধারণত পুরুষ ছাগলকে বোঝায়। তা পুরুষ ছাগল যেমন প্রচন্ড কাম, যার গর্ভে জন্মগ্রহণ করেছে সেই সাকিকে দেখলেও সে কামমত্ত হয়ে পড়ে। এইরকম যে অজা, তার সঙ্গে যেন এতদিনে তার মিলন ঘটে গেল, তাই তার নামটা অজামিল, এটি যেন সার্থক হল। তা এইভাবে অসৎ পথকে অবলম্বন করে 88 বছর জীবনের অতীত করে দিল সে। কিন্তু এত পাপ কর্ম করার পরেও শারীরিক শক্তি ক্ষমতা কিন্তু তার বিন্দুমাত্র কমেনি মহারাজ পরীক্ষিত। এবং ওই সে বারবণী তার সন্তানের গর্ভে সে অনেক পুত্রের জন্ম দিয়েছিল। তস্য প্রবয়স পুত্রা দশ দেশান্তু
जो अहम बालो नारायण नाम्ना पितृस्य द्वैत वृषम। সুকমণি বলছেন এই 88 বছর যখন তার বয়স, তখন তার 10টি পুত্র জন্মগ্রহণ করেছে একে একে। তো সর্বশেষ পুত্রের নাম নারায়ণ। তা এই যে বাল নারায়ণ নাম না পিতৃস্য দ্বৈত বিষয়, নারায়ণ নামক সর্বকনিষ্ঠ পুত্রটি অজামিনের প্রচন্ড আসক্তির হেতু ছিল, কিন্তু এই নারায়ণ নামটি কেন লিখেছিল এর পেছনে একটি ঘটনা রয়েছে। মহারাজ এমনি এমনি রাখেনি। এইভাবে যখন অজামিন সমগ্র সমাজের বুকে একটা ভয়ঙ্কর বিভীষিকা, সমগ্র সৎ সমাজ ব্রাহ্মণ সমাজ তাকে পরিত্যাগ করেছিল, সে যেখানে অত্যন্ত জঘন্য বৃত্তি সম্পন্ন মানুষ বসবাস করে, তাদের সমাজে তাদের অধিপতি হয়ে সেখানে সে বসবাস করত এবং তার গৃহটাও ছিল নরকের ন্যায়। যত্র তত্র অপবিত্র অস্থি চর্মাদি পড়ে থাকতে দেখা যেত, আর সর্বক্ষণ সেখানে মদিরাদি মাদক দ্রব্য এবং তার গন্ধে দুর্গন্ধ অবস্থা। একবার কি হলো দেখো, সংসার ভূমিতে কবুকে হতলে নদীর প্রভাবে জড়িয়েছে কাষ্ঠ লাগে। বলা যাবে না কার জীবনে কখন সাধু কৃপা দৃষ্টি পড়বে। এই সাধু কৃপা দৃষ্টি পাওয়া সৎসঙ্গ নাম স্বীকৃতি এর কারণ আজ পর্যন্ত কেউ বলতে পারে। এটি ভগবত কৃপাতে সব হয়তো হয়। মহাজন দৃষ্টান্ত দিচ্ছেন যে নদীর স্রোতে একটা কাষ্ঠখণ্ড ভেসে যাচ্ছে, তো মাঝখান দিয়ে ভেসে যাচ্ছে, দেখে মনে হয় ও বোধহয় ভাসতে 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 গঙ্গাসাগরে গিয়ে অকুল সমুদ্রেই কোথায় নিশ্চিন্ন হয়ে যাবে। কিন্তু দেখা যায় ও ভাসতে 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 দৈবক্রমে তীরে ঠেকে গিয়েছে। কেউ তাকে চালায়নি, কেউ ডাকেনি, দড়ি বেঁধে টেনে নেয়নি। ও চলে যেতেই পারত, খরস্রোতের মধ্যে ভাসতে ভাসতে অকুল সমুদ্রকে নিশ্চিন্ন হয়ে যেতে পারত। কিন্তু তার আগে কোন অজ্ঞাত কারণে যে ওই তীরে গিয়ে লাগে এটা দেখা যায় চোখে। এর কারণ যেমন অনুসন্ধান করা যায় না, তেমনি মহাকালস্রোতে মানুষ নিকৃষ্ট কর্মে ভেসে চলেছে। দৈব ক্রমে কখনো কখনো ওই ভেসে যাওয়া কাষ্ঠখণ্ড যেমন তীরে লাগে, তার জীবনে উনি সৎসঙ্গের সম্ভাবনাটি একেবারে নিকটস্থ হয়ে যায়। সমাজ ভেবেছিল যেদের জন্য বোধহয় যম ঠাকুর একটা নতুন নরক সৃষ্টি করছে। কেন না, যেমন পশু, সে যখন একটা পশুকে হত্যা করে তার একটা পাপ হয় না, কিন্তু একটা মানুষ যখন কোনো পশুকে হত্যা করে তখন একটা পাপ হয়। কেন না, পশু ওটা ক্ষমাই আছে। কেন, পশু জন্মটাই হচ্ছে অজ্ঞান, হিতাহিত জ্ঞান শূন্য। এই জন্য ওদের পাপ পুণ্যের জন্য নরক নেই। কিন্তু সৃষ্টির মুকুটমণি হচ্ছে মানুষ,
তাই মানুষের সমস্ত কর্মেরই সৎ অসৎ এই বিচারবোধের দ্বারা তার কর্মফল তাকে ভোগ করতেই হয়। কেন? সে তো মানুষ, সে তো পশু নয়। কাজেই এই জন্য যখন মানুষ কোনো নির্দিষ্ট কর্ম করে তখন তার জন্য পাপ কর্মফল নির্দিষ্ট হয়। আবার বিচার আছে, যখন কোনো শূদ্র পাপ কর্ম করবে তখন তার পাপ প্রাপ্ত প্রগাঢ় হয় না। যেমন কোন শূদ্র মদিরা পান করছে, তা শূদ্রের ক্ষেত্রে কিন্তু মদিরা পানটি পাপ নয়। কেন? শূদ্র জ্ঞান বিবেক বুদ্ধি বিকাশের বিচারে অনেকটা পশুর মতোই। কিন্তু যখন কোনো ব্রাহ্মণ মদ পান করবে, কোনো ক্ষত্রিয় কোনো বৈশ্য মদ সেবন করবে বা পান করবে, সুরা পান করবে, তখন ওটা সুরা পান জনিত পাপ তার হয়ে গেল, তার জন্য কর্মফল ভোগ করতেই হবে। সুকমণি বলছেন, এত যদি হজামিল সাধারণ শূদ্র হতো তাহলে তার পাপটি এত প্রকার হতো না। কিন্তু সে ব্রাহ্মণ কুলোদ্ভব, আবার শুধু ব্রাহ্মণ কুলোদ্ভব নয়, সে দীর্ঘদিন সদাচার সম্পন্ন বেদ অধ্যয়ন, বেদ অনুশীলন এবং বৈদিক শাস্ত্র বিধান শ্রদ্ধার সঙ্গে সে অনুশীলন করে অনেক অনেক সে উপরে উঠেছিল। এইবার এত উপরে ওঠার পরে যদি সে পাপ কর্ম করে তখন সেই পাপের ওজনটা হয় অনেক বেশি, অনেক বেশি। এই জন্য সমাজে চিন্তা করত, ইস বেঁচে থাকতে তো অনেক সময় কি হয়, মানুষ পাপ কর্ম করতে করতে বেঁচে থাকতে থাকতে তার পাপের কর্মফল ভোগ শুরু হয়। এটা অনেক সময় আমরা দেখি, কিন্তু অজামিলের জীবনে তা ছিল না। তা না থাকার জন্যই সমাজ পর্যন্ত তাকে নিয়ে খুব চিন্তা করত যে এত নিকৃষ্ট কর্ম করছে, অথচ দেখো তার কোনো অসুখ নেই, বিসুখ নেই, দৈব দুর্ঘটনা নেই, কোনো কিছুই নেই, দিব্যি রয়েছে। এর গতি কি হবে, এর গতি কি হবে? কিন্তু সেই গতির সূত্রটা হলো মহারাজ কি জানো? করি পরিহাস কাম দুষ্ট নে পাঠায় সাধু, আর গৃহ দেখি বুদ্ধি আর গায়ে সাধু। তীর্থ পর্যটনকারী কিছু সাধু বা জনৈক সাধু পথে যাচ্ছে, যেহেতু সন্ধ্যা সমাগত হয়েছে, চিন্তা করছে রাত্রিবাস তো আমাকে করতেই হবে। একটা গ্রাম, ভালো গ্রাম মনে হচ্ছে, দু চার বাড়ি থেকে যজ্ঞধূমের গন্ধ আসছে, মনে হচ্ছে ব্রাহ্মণেরও বাস আছে। তা একটা গ্রামে বহু গ্রামবাসী থাকলেও সবার বাড়িতে সাধুরা যায় না, আর সব গৃহীরাই সাধু সজ্জন অতিথি সেবা করেন যে হয় তা হয় না। একটি গ্রামের মধ্যে দেখা যায় দু চার ঘর রয়েছে এমন, তারা দরিদ্র হতে পারে বা ধনী হতে পারে, কিন্তু তাদের ঘরে সাধু সন্তদের থাকবার, প্রসাদ পাওয়ার, ভজন সাধন করবার যথাসাধ্য সুন্দর অনুকূল পরিবেশ থাকে, এবং সেই গৃহীগণ তাদের প্রতি সেবা পরায়ণ হয়ে থাকে। সেটি আগের থেকে সন্ধান করে না গিয়ে যদি অন্য কোনো গৃহে উপস্থিত হওয়া যায় তাহলে সেই গৃহেও কষ্ট পাবেন আর সে অতিথিও কষ্ট পাবেন। তাই গ্রামে প্রবেশের পূর্বেই কর্ণকুব্জ নগরে দেখছে কিছু কতিপয় যুবক রাস্তায় বসে বসে গল্প গুজব করছে।
এরা কারো বলতে পারে। তখন সাধুজি বলছে, বাবা বলতে পারো? এটা তো মনে হচ্ছে ব্রাহ্মণের গ্রাম। হ্যাঁ, ব্রাহ্মণ, সব ব্রাহ্মণ বাস করে। এমন একজনের নাম বলো বাবা, যার বাড়িতে যে কোনো মুহূর্তে অতিথিরা গেলে একটু পরিচর্যা পায়, করি পরিহাস কামপুস্তরে পাঠায় স্বামী। সুখমণি বলছেন, মহারাজ, কৌতূহলী কয়েকজন যুবক বললে, ভাই সাধুকে নিয়ে একটু মজা করা হোক। ওই অজামিলের বাড়িতে পাঠানো হলো। তারা জানলো না যে কি হিত সাধন তারা করল। তারা তো ভাবতে একটা কৌতুক হবে, মজা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাধু বাবা একজন খুব নিষ্ঠাবান ব্রাহ্মণ এবং সবসময় অতিথি সেবায়, সে একজন উৎসর্গীকৃত প্রাণ। কি নাম বাবা? তার নাম অজামিল। কোন দিকে তার ঘর? সে এত সৎ সাধু, এই গ্রামে সাধারণ মানুষের সঙ্গে বসবাস করে না, আলাদা থাকে, গ্রামের বাইরে বনের প্রান্তে যায়। সাধু তো সেটি বিশ্বাস করে। এইবার যখন অজামিল 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 বেরিয়ে দিচ্ছে সাধু, 88 বছর বয়স, সাধু দিকে তাকিয়ে থাকুন। সুখমণি বলছেন, মহারাজ দেখো, গঙ্গার চাইতেও সাধুর প্রতি পাবনী শক্তি কিন্তু অধিক। তাই মহারাজ বললেন, গঙ্গার পরশ হলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গাতে যতক্ষণ স্নান করা না হবে, গঙ্গা জল পান করা না হবে, ততক্ষণ পর্যন্ত পাপস্খলন হবে না। কিন্তু সাধু এমন এক চিন্ময় মহাশক্তিশালী প্রবাহিনী গঙ্গার স্বরূপ যে তাকে যদি দর্শন হয়, দর্শনের সঙ্গে সঙ্গে পাপস্খলন শুরু হয়ে যায়। সাধুকে দেখার পরে এই 88 বছর বয়সে অজামিনী যেন একটু বিবেকের দংশন অনুভব করলে। ইস, কে পাঠাবে এখানে? কোন সাধু এখানে আসবে না স্বপ্রণোদিত হয়ে, তার নিশ্চয় কেউ পাঠিয়েছে। কিন্তু পাঠানো তো মোটে উচিত হয়নি। দাঁড়িয়ে দাঁড়িয়ে অজামিনের এইবার বিবেকের দংশন, ফোটা ফোটা চোখের জল পড়ছে। আর সাধু বুঝতে পারলে যে ছেলেগুলো আমাকে প্রতারণা করেছে। কিন্তু পরিবেশ দেখে অজামিলের পুত্রগণ এবং পূর্ণ গর্ভবতী তার ওই দাসীকে দেখে চিন্তা করলে, ইস, এদের জীবনের এই দুর্গতি। দাঁড়িয়ে থাকবে। অজামিল একটু কাঁদো কাঁদো হয়ে গেল। সাধু বাবা, আপনি তো পরিস্থিতি দেখতেই পাচ্ছেন, এমন জায়গায় এসেছেন। আমি প্রত্যক্ষভাবে, আমি তো আমার সঙ্গিনী, আপনার কোনো পরিচর্যা করতে পারবো না। তবে যখন এসেছেন, রাত্রি সমাগত হয়েছে, একটু কষ্ট করে অবস্থান করুন। তাই পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে, অনুরোধ বিনোরোধ করে কোনো ব্রাহ্মণকে ডেকে নিয়ে এসে কিছু ফলমূল মিষ্টান্নাদি সংগ্রহ করে দিয়ে দিলে। সাধুজি বললে, বসো তোমরা। সারা রাত্রি হরিনাম সংকীর্তন করলে প্রাণ ভরে। এই সাধুর সঙ্গ আর সাধু মুখ নিঃসৃত হরিনামামৃত তাদের কর্মে প্রবেশ করতে লাগলো। কিন্তু এত অজস্র ভয়ঙ্কর অপরাধ এবং পাপরাশি তাদের অন্তঃকরণকে এমন কঠিন, এমন আবৃত করে রেখে দিয়েছিল
যে তখন পর্যন্ত তাদের ভেতরে ভক্তির সম্ভাবনা কিছু দেখাই গেল। ভোর হয়ে গেল, সেবা করি সাবধান শব্দ নির্ঝায় লিও, নারায়ণ নাম ধরায় গর্ভবাল কি। অহো অজামিলের ত্রাণ উন্মুখ হইল, সাধু ভাগ্যবশে সাধু পাদ স্পর্শ গৃহে পড়িল। পত্নী তার ভক্তি ভাবে আতিথ্য করিল, সাধু তবে তাদের বৃত্তান্ত জানিল। সাধু পর দুঃখে দুঃখী দয়াল বুঝিল, তাহার মঙ্গল কিছু মনে বিচারিল। যাই পরোক্ষ ভাবেও তো সাধু পরিচর্যা করলে অজামি, এর জন্য সাধু যেন একটু ঋণী হয়ে গেলেন। এদের জন্য কিছু না করলে পরোক্ষভাবে হলো, যেভাবে এরা আন্তরিকতার সঙ্গে আমার পরিচর্যা করলো, কিন্তু এদের জীবন পশুর চাইতে নিকৃষ্ট এবং এমন স্তরে পৌঁছে গিয়েছে এরা না পারবে আর মন্ত্র জপ করতে, এরা না পারবে হরিনাম সাধনের নিয়ম মেনে হরিনাম সাধন করতে, এরা না পারবে সদাচার পালন করতে, না পারবে সৎ আহার গ্রহণ করতে। চেষ্টা করলে আর পারবে না। এদের জীবনটা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছে গিয়েছে। কিন্তু এরা কি বঞ্চিত থাকবে? শ্রী ভগবানের এই দয়ার সাম্রাজ্যে। তাই বিদায়ের মুহূর্তে কি অজামিল স্ত্রীকে সাধুকে বললে, ভোজন করাইয়া পরে তুষ্ট হইয়াছে মা, দেবতী আমার এক নেহরা রাখিবা। অজামিল স্ত্রীকে বললে, মা অজামিল এসো, আমি তো চলে যাচ্ছি, তা আমার একটা আন্তরিক অনুরোধ তোমাদের কাছে রাখছি, তোমরা যদি পালন করো তাহলে আমি বলি। তখন ওই সাধু দর্শন সারা রাত্রি সাধুর মুখে নামামৃত শ্রবণ করতে করতে অনেকটাই তাদের চিত্ত যেন সংশোধন হয়ে এসেছে। তো সাধু কি হলো, তখন অজামিল স্ত্রীকে বলছে, তোমার গর্ভে এবার যে পুত্র জন্মিবে নারায়ণ বলি তার নামটি রাখিবে। দেখো মা, তুমি তো পূর্ণ গর্ভবতী, আর তোমাকে দেখে মনে হচ্ছে তোমার আবার পুত্রই জন্মগ্রহণ করবে, কন্যা নয়। যে পুত্র জন্মগ্রহণ করবে, সর্বকনিষ্ঠ পুত্র, এই পুত্রের নাম কিন্তু নারায়ণ রাখবে। সত্যমণি বলছেন, মহারাজ কি দেখো, সাধু সর্বক্ষেত্রে সাধু কৃপা ব্যতিরেকে কেউ সংশোধন হতে পারেনি, জীবনকে সার্থক করতে পারেনি এবং ভক্তি সম্পদ লাভ করতে পারেনি। সাধু যেহেতু চলে গেলেন, সবত্ত হৃদয়স্থান স্মিন্নার্ভকে কলভাসিনী নিরীক্ষ মানুষ কাল্লিলাম মুমুদে জড়ট বিষম। সত্যি সত্যি সাধুজি বিদায় নিয়ে চলে যাওয়ার একদিনের মধ্যেই একটি সন্তান জন্মগ্রহণ করল এবং তার নাম রাখল নারায়ণ। সুকমণি বলছেন, এই যে নারায়ণ নামক কনিষ্ঠ পুত্র, সেটি যেন অজামিলের কাছে ভগবৎ স্বরূপ হয়ে গেল। জীবনের যত স্নেহ, মমতা, মায়া, কর্তব্যবোধ, আসক্তি, প্রথম সেই ব্যভিচারীর নারীকে দেখার পরেও
যার আগেরই কনিষ্ঠ পুত্রকে দেখে তেমনি সমস্ত মায়া মমতা স্নেহ এমনকি নিবিষ্ট চিত্তে হয়ে গেল। ওই নারায়ণকে ভাবতে ভাবতে নারায়ণ বলার সঙ্গে সঙ্গে মনের মধ্যে ছেলেটার মুখটায় ভেসে ওঠে তার বাক্যে নারায়ণ, আর সবসময় নারায়ণকে কাছে দেখে গায়ে হাত বুলানো, এই জন্য কাইকে নারায়ণ আর মনে পুত্ররূপী নারায়ণ। নিরিখ সমান হইলেন মুমুদে জন্ম ভীষণ কলভাসী, একটু বড় হয়েছে। সত্যি বলছেন এই যে শিশুরা একটু বড় হলে কিছু কথা বলে, কিন্তু ওটা কি ভাষা আগে কেউ বলতে পারবে না। প্রথম যে সমস্ত ভাষা শিশুরা বলে তার কোনো অর্থই নাই। অর্থ যতই না থাকুক, ওই অর্থশূন্য যে ভাষা, ছেলে একটু হাসতে হাসতে বলছে তা কত কি শব্দ বলে, ওই সমস্ত অর্থশূন্য শব্দগুলো স্নেহ কাতর পিতা মাতার কাছে মানে মধুর চাইতেও অমৃতের চাইতেও মিষ্টি না। বারবার কোলে নিয়ে কথা বলার চেষ্টা করে ওই অর্থশূন্য মিষ্টি শব্দটা শুনবার জন্য। তাই অল্পকে কর্মহাসে নিবদ্ধ হৃদয় ওই অদ্ভুত অদ্ভুত মিষ্টি কথা বলে, তার মনটা এমনভাবে কেড়ে নিলে চোখের সামনে সবসময় রাখে, একটু চোখের আড়াল হতে দিত না। ভুঞ্জান পাপিবান খাদন বালক স্নেহযন্ত্রিত ভোজয়ন পায়নমূঢ় ন বেদাগতমন্তকম। সত্যি বলছেন অজামিল এই যে সর্বকনিষ্ঠ পুত্র নারায়ণ নারায়ণ নারায়ণ, ভুঞ্জান পাপিগণ যখন খেতে বসে নারায়ণ আগে ওকে একবার খাইয়ে দিই, বাবা তখন খেতে শুরু করে। প্রাপিবন জল পান করছে, এই তুই আগে একটু পান কর। খেতে নিতে শুতে শয়নে সার্বক্ষণ ভ্রমণে এক মুহূর্ত সমাচার। এইভাবে ওই সর্বকনিষ্ঠ পুত্র নারায়ণকে নিয়ে তার দিনগুলো দেখতে দেখতে শেষ হয়ে গেল। নবেদ সে নিজে বুঝতে পারল না যে আমার মৃত্যু সে সমাগত হয়েছে। আমরা যখন মৃত্যু স্বপ্ন দেখি না, যদিও জানি যে এই মুহূর্তে আমার জীবন শেষ হয়ে যেতে পারে, তবু তার জন্য প্রস্তুতির কোনো সম্ভাবনা জীবনে আসে না। ভাবি এখনো অনেক দিন বাঁচব, তাই নিশ্চিন্ত মনে ভোগ বাসনা তৃপ্তি করে চলেছি। দৃষ্টান্ত দিয়েছেন মহাজন, ওই দেখো কষাইখানার ছাগলগুলো খালি গুচ্ছি কাঁঠাল পাতা বা কুল পাতা রাখা আছে, ছাগলগুলো খাচ্ছে। আর ছাগলের চোখের সামনে একটা করে ছাগল কেটে রেনে ওদের চোখের সামনে হত্যা করছে। ছাগল দেখছে কিন্তু যে এক সময় আমাকে টেনে নিয়ে যাবে, তো দেখছে এই জীবনের ওই পরিণতি আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু নিশ্চিন্ত মনে কসমস করে পাতা খেতে। তার জন্য একটা আতঙ্ক যে দেহটাকে পুষ্ট করবার জন্য ক্ষুধা নিবৃত্তির জন্য পাতা খাচ্ছি, সেটাই তো আমার অবসান আর কিছুক্ষণের মধ্যে। কাজে খেয়ে নামটা কি কখনো তার বৈরাগ্য অনাসক্তি আসে না। সত্যি বলছেন মহারাজ, অজামিলে সে অবস্থা হল। এবং বর্তমান মৃত্যুকাল উপস্থিতি মতে চকারতনয়ে বালে নারায়ণ ভয়ে। এক সময় তার গোনা দিন ফুরিয়ে গেল।
মৃত্যু তার সমাগত হল, শয্যাশায়ী হয়ে পড়ল, উত্থান শক্তি রহিত হয়ে গেল। তখন আমি এখন মরতে চলেছি, এই চিন্তা তার মনে নেই। ইস, এই নারায়ণের কি হবে? নারায়ণকে ছাড়া আমি চলে যাবো, বাঁচবো কি করে? সেখানে আমি থাকবো কি করে? ওই মৃত্যুকাল সমাগত হওয়াতেও নারায়ণে তার আরো অত্যন্ত গাঢ় আসক্তি। ওই হতচেতন অবস্থাতেও নারায়ণ নারায়ণ চিন্তা করছে। দেখতে দেখতে সবাসস্তান স্ত্রী দৃষ্ট্বান পুরুষানতি দারুণান বক্রতুণ্ড রুদ্ধরম্য আত্মানম নিতুমাগতম। সেই সময় দেখতে পাচ্ছে ভয়ঙ্কর বক্রতুণ্ড বাঁকা জিহ্বা বিশিষ্ট এবং খাড়া খাড়া লঙ্কায় পাশ এবং দণ্ড হস্তে 3 জন ভয়ঙ্কর দর্শন যমদূত তারা ক্রোধান্বিত হয়ে তার দিকে এগিয়ে আসছে। ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। দূরে ক্রীড়াসক্তম পুত্র নারায়ণ ভয়ম প্লাবিতে শয়নুচ্চে রাজভাব কুলেন্দ্রিয়। এত ভীত হয়ে গেল। ওই হতচেতন অবস্থায় তখন সাহায্য পাওয়ার জন্য, সহায়তা পাওয়ার জন্য খুব ব্যাকুল হয়ে এবং খুব উচ্চস্বরে নারায়ণ নারায়ণ, কোথায় নারায়ণ? অত্যন্ত ব্যাকুল হয়ে কাতরতার সঙ্গে উচ্চস্বরে সে পুত্রকে ডাকতে লাগলো। আর যেই ডাকতে লাগলো, মহারাজ নিঃসর্মমানুষ্য মুখত হরি কীর্তনম বুদ্ধ নাম মহারাজ পার্শ্বরা সহসা পতন। মৃয় মনুষ্য মুখত হরি কীর্তনম নিঃসর্ম। ওই মরতে বসেছে, যমদূতরা এসে দাঁড়িয়েছে। এইবার দেহ থেকে লিঙ্গ দেহ স্বরূপ ও আত্মাটাকে বেঁধে নিয়ে যাবে, তার জন্য তোড়জোড় করছে। এমন সময় যে নারায়ণ বলে ডেকেছে, আর সঙ্গে সঙ্গে ভূত নাম হে মহারাজ পরীক্ষিত, শ্রী ভগবান অর্থাৎ নারায়ণ তারই তারা পরিকর। তা নিজ প্রভুর নাম কীর্তন করছে অজামিল, আর তারা বৈকুণ্ঠে চুপ করে থাকতে পারলে না। বৈকুণ্ঠ আনাতে বলে, যাও যাও, আমাকে ডাকছে কেউ, তাকে উদ্ধার করো, আমাকে ডাকছে। সঙ্গে সঙ্গে 4 জন বিষ্ণুদূত একেবারে এসে উপস্থিত। মা বই মা বই মা বই, অজামিল তোমার কোনো ভয় নেই, আমরা এসে পড়েছি বলে এইবার ওই যমদূতগণকে বললেন, এই আর কখনো স্পর্শ করবে না, তোমরা স্পর্শ তো করবে না, এত নিকটে থাকবে না, দূরে গিয়ে থাকবে। অজামিল কিন্তু একেবারে পরিপূর্ণভাবে জ্ঞানাচ্ছন্ন হয়নি। তখন যমদূতগণকে দেখতে পাচ্ছে, আবার বিষ্ণুদূতগণকে দেখতে পাচ্ছে। তা 3 জন যমদূত একদিকে, আর একদিকে 4 জন বিষ্ণুদূত দাঁড়িয়েছে। তাদের মধ্যে কথোপকথন হতে আরম্ভ করল। মহারাজ পরীক্ষিত এই দৃষ্টান্ত শুনতে শুনতে হঠাৎ প্রশ্ন করলেন, গুরুদেব যমদূত 3 জন কেন? 2 জন এলেও তো হতো, 1 জন এলেও তো হতো। আর এই যে পুত্রকে ডাকলো নারায়ণ বলে, তা বৈকুণ্ঠ থেকে বিষ্ণুদূত 4 জন এলো কেন? যমদূতের মতো 3 জন এলেও তো হতো। শকুনি বললেন, মহারাজ কারণ আছে।
কারণ হচ্ছে অজামিনের ত্রিবিধ পাপ, কায়িক, মানসিক এবং বাচিক। শরীর দিয়ে পাপ কর্ম করেছে, বাক্যের দ্বারা পাপ করেছে, আর মনের দ্বারা পাপ করেছে। মানুষ পাপ শাস্ত্রে রয়েছে, ভাগবতের দৃষ্টান্ত আছে। তা 3 প্রকার পাপ আছে বলে প্রত্যেক প্রকার পাপের প্রতিনিধি স্বরূপ 3 জন করে। আর ওই যে পুত্রকে ডাকলো, পুত্রের নামটা ছিল নারায়ণ, 4টা অক্ষর। তা ওই ভগবানের 4টি নামের প্রতি অক্ষরের প্রতিনিধি স্বরূপ একজন করে দূত। ছেলেরা যদি হরি হতো তাহলে হরি বলতো 2 জন আসতো, যদি মাধব রাখতো মাধব বা গোবিন্দ 3 জন আসতো, যদি মধুসূদন নাম রাখতো তো মধুসূদন বলতো 5 জন আসতো। কিন্তু নারায়ণ মানে 4 অক্ষর, এই জন্য 4 জন বিষ্ণুদূত এলো। আর তার আগে ত্রিবিধা পাপের জন্য 3 জন যমদূত এলো। এসে এইবার তাদের মধ্যে অত্যাদ্ভুত কথোপকথন আরম্ভ হলো, এবং সেই সমস্ত কথোপকথন খুব রহস্যময়, তত্ত্ব সমন্বিত। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আমরা এই যমদূতগণের সঙ্গে বিষ্ণুদূতগণের কি কথোপকথন, কি তত্ত্ব প্রসঙ্গ আলোচনা হয়েছিল আমরা শ্রবণ কীর্তন করব।